জীবনে যে কোনো স্বপ্ন পূরণ করার জন্য বা যে কোনো চাওয়া পূরণ করার জন্য যা আমি গত 5 বছর শিখেছি তা আগামী আপনাদেরকে মাত্র 3 মিনিট আমি শেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আলাদা রকম চিন্তা রয়েছে। কেউ একরকম চিন্তা করে, কেউ আরেক রকম চিন্তা করে। কেউ সবসময় তার মনের মধ্যে রয়েছে হিংসা, রাগ, দুঃখ, কাউকে ক্ষতি করার প্রবণতা ইত্যাদি। অপর এক প্রকার মানুষের মধ্যে প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, অপরের ভালো চাওয়া মেন্টালিটি এইসব রয়েছে। এই যে দুই প্রকার মানুষের মধ্যে তাদের চিন্তার পার্থক্যের জন্য তাদের বডির থেকে এক প্রকার যে ওয়েভ নিঃসরণ হয় যেটা আলাদা হয়। আমরা যখনই যেরকম খুশি চিন্তা করি, আমাদের প্রত্যেকটা চিন্তার একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। আমরা একটা ধরুন কারোর উপর রাগ করলাম বা কাউকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলাম, সেই চিন্তা যখন আমার মনের মধ্যে চলছে, আমার শরীর থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিঃসরণ হয়, সেটা খালি চোখে দেখা যায় না। সেই একই রকম কারোর মনে যদি থ্যাঙ্কস বা কারো ভালো করার যদি চিন্তা থাকে, তার ভেতর থেকে একটা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিঃসরণ হয় সেটা আলাদা রকম হয়। ব্যাপার হচ্ছে আপনাদের মনে হতে পারে এইগুলো সব কিছু অবিশ্বাস্য। আগামী 30 সেকেন্ডের মধ্যে আপনাদের এটা সবগুলো প্রমাণ করে দিচ্ছি এটা সত্য। দেখুন, কিছু কিছু মানুষ আছে, দেখবেন তাদের সাথে না কথা বলতে আপনার ভালো লাগবে না, তাদেরকে দেখলেই মনে হয় যে এড়িয়ে যাই, আপনার সাথে ঠিক পড়বে না। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন, তাদের সাথে আপনি মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইবেন। মনে হবে যে তাদের সাথে আমি একটু বেশিক্ষণ সময় কাটাই, তাদের সাথে একটু কথা বলি, মন খুলে কথা বলি। অথচ এক প্রকার মানুষকে দেখলেই আপনার মনে হয় এর সাথে আমার ভালো লাগে না কথা বলতে। কারণটা কি? ঠিক সেম যে বললাম, যে আপনি কি চিন্তা করছেন সেই অনুযায়ী আপনার শরীর থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিঃসরণ হয়। আপনি দেখবেন এমআরআই যে করা হয়, সেই এমআরআই করাতে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। আচ্ছা, আরও ভালো উদাহরণ দিচ্ছি। দেখবেন আপনারা হাসপাতাল বা নার্সিংহোম যাবেন, সেখানে যাওয়ার পর সেখানকার যে মানুষ, সেখানে যে ভাইব্রেশন বা সেখানকার যে চিন্তা বা সেখানকার মানুষের যে পরিবেশ, দেখবেন ভালো লাগবে না, দুদিনের বেশি থাকতে ইচ্ছা হবে না, বেশি দিন থাকতে ইচ্ছা হবে না। সুস্থ মানুষ গেলেও সেখানে অসুস্থ হয়ে যায়। একই রকম যদি আপনি কোনো মন্দিরে যান, সেখানে প্রত্যেকটা মানুষের চিন্তা ভালো বা মন পরিষ্কার, সেখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা যে তরঙ্গটা যেটা নিঃসরণ হয়, দেখুন সেখানে কি আপনার মন অটোমেটিক ভালো হয়। আপনি প্রচুর ডিপ্রেশনে আছেন এবং সেখানে গিয়ে দেখবেন আপনার মনটা যথেষ্ট আনন্দে পাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে ঠিক যেটা বললাম, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আপনার ভাইব্রেশন। তাহলে ব্যাপার হচ্ছে, তো আমরা যা কিছু চাই, আমরা যদি সবসময় বলতে থাকি যে আমার দ্বারা কিছু হবে না, আমি গরিব, আমি বেকার, আমার দ্বারা কোনো পসিবল নয় কিছু জীবনে কিছু করার, তাহলে আপনি বিশ্বাস করুন আপনি ওই রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়ছেন, আপনি জীবনে সেরকমই আপনি অ্যাচিভমেন্ট পাবেন। কিন্তু আপনার মনের মধ্যে যে আশা থাকে, জীবনে বড় হওয়ার ইচ্ছা থাকে, বড় হওয়ার লক্ষ্য থাকে, যে আমার এই মুহূর্তে যা আয় আছে, আগামী কয়েকদিনের মধ্যে, আগামী 2-3 বছরের মধ্যে আমি আমার আয় 10 গুণ বাড়াবো, 5 গুণ বাড়াবো,